গতকাল মগজধোলাইয়ের কমিউনিটি ট্যাবে আমি একটা প্রশ্ন পোস্ট করেছিলাম। সেটির সঠিক উত্তর কি আপনি দিতে পেরেছেন? প্রশ্নটির সঠিক উত্তর কত হবে তা আমি আজকের ভিডিওটি শেষে বলবো। সায়ন্তন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে সায়ন্তনের স্ত্রী আর সায়ন্তনের ছেলে সায়ন্তনের পাশে শুয়ে নেই। স্ত্রী আর ছেলেকে খুঁজতে গিয়ে সে দেখে বাড়ির দরজা খোলা। স্ত্রীকে ফোন করে দেখে ফোনের সুইচ অফ। তারপর সে লক্ষ্য করে তার অ্যাটাচি কেসটাও বাড়িতে নেই। সায়ন্তন গতকালই ব্যাংক থেকে 20 লক্ষ টাকা তুলে অ্যাটাচি কেসে রেখেছিল। সে বুঝতে পারে তার স্ত্রী আর ছেলেকে কেউ অপহরণ করেছে, আর যে অপহরণ করেছে সে টাকা সমেত অ্যাটাচি কেসটাকেও চুরি করেছে। সায়ন্তন সাথে সাথে পুলিশে ফোন করে। সায়ন্তনের বাড়িতে ঢোকার 3টি দরজা আছে। কিছুক্ষণ পরেই সায়ন্তনদের বাড়িতে ঢোকার 3টি বেলি বেজে ওঠে। সায়ন্তন প্রত্যেকটা দরজার সামনে গিয়ে আইহোল দিয়ে দেখে প্রত্যেকটি দরজার পিছনে একজন করে পুলিশ দাঁড়িয়ে আছে। সায়ন্তন 3 জনকে ভালো করে দেখার পর বুঝতে পারে এদের 3 জনের মধ্যে মাত্র একজনই আসল পুলিশ। এখন আপনি বলুন, এদের মধ্যে আসল পুলিশ কে? দ্বিতীয় দরজার পিছনে যে দাঁড়িয়ে আছে সেই আসল পুলিশ। প্রথম দরজার পিছনে যে দাঁড়িয়ে আছে সে আগেই হাতে একটা নোটপ্যাড বের করে রেখেছে, যা কোনো পুলিশই করে না। আর সবচেয়ে বড় বিষয়, কোনো পুলিশই নিজেদের কোমরে ছুরি রাখে না। তৃতীয় দরজার পিছনেও যে দাঁড়িয়ে আছে তার পোশাক দেখে বোঝা যাচ্ছে সে পুলিশ নয়। কোনো পুলিশই ডিউটি চলাকালীন এইভাবে পোশাক পরে আসে না। সায়ন্তন দ্বিতীয় দরজা খুলে দিয়ে পুলিশকে বাকি 2টি দরজার কথা জানায়। পুলিশকে দেখে সেই 2টি দরজার পিছনে যে 2 জন ছিল তারা পালিয়েছে। পুলিশ সায়ন্তনের থেকে পুরো বিষয়টি ভালো করে জানে। সায়ন্তনের স্ত্রী আর ছেলের ছবি নেয় এবং সায়ন্তনকে জানায় কোনো খবর পেলে তারা সায়ন্তনকে জানাবেন। পুলিশ চলে যাওয়ার পর সায়ন্তন ভাবে সে নিজেই একবার 2 জনকে খুঁজে দেখার চেষ্টা করবে। সায়ন্তনের বাড়ির পিছনের দিকে একটা জঙ্গল আছে। জঙ্গলের ভিতরে বেশ কিছুটা যাওয়ার পর সায়ন্তন একটা পোড়ো বাড়ি দেখতে পায়। সেখানে পৌঁছে সে একটা বাচ্চা চাপা গোঙানির শব্দ পায়। তার সন্দেহ হয়। বাড়িটিতে ঢুকতে গিয়ে সে দেখে বাড়িটির দরজায় ঢোকার পাসওয়ার্ড দেওয়া রয়েছে। পাশে সে একটি চিরকুটে কিছু সংখ্যা আর ছবি দেখতে পায়। চিরকুটটি ছিল এইরকম: পাসওয়ার্ডটি হবে 14916। কিভাবে দেখে নেওয়া যাক। উপরের লাইনে যে হিন্টগুলি আছে তার একদম প্রথমে ছবিটি দেখে নেওয়া যাক। প্রথম ছবিটি ছিল পঞ্চভুজের, অর্থাৎ যার 5টি বাহু, আর নিচে লেখা ছিল 25। 5কে 5 দিয়ে গুণ করলে আমরা 25 পাই। দ্বিতীয় ছবিটি একটি ত্রিভুজের, ত্রিভুজের 3টি বাহু, আর 3কে 3 দিয়ে গুণ করলে আমরা 9 পাই। আর তার পাশের ছবিটি একটি ষড়ভুজের, যার 6টি বাহু আছে, আর 6কে 6 দিয়ে গুণ করলে আমরা পাই 36। তাহলে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথমে একটি সরলরেখা আছে, অর্থাৎ এর একটি বাহু, তাই 1 গুণ 1 ইকুয়াল টু 1। এর পাশের ছবিটির বাহু সংখ্যা 7, তাই সেখানে হবে 7 গুণ 7 49। এবং চতুর্ভুজের বাহু সংখ্যা 4 বলে সেখানে হবে 16, তাই পাসওয়ার্ডটি হবে 14916। পাসওয়ার্ডটি প্রেস করার পরে ঘরের দরজা খুলে যায়। সায়ন্তন ঘরে ঢুকতেই গোঙানির আওয়াজটা আরো জোরে পেতে শুরু করে। সায়ন্তন বুঝতে পারে এটা সায়ন্তনের ছেলেরই গলার আওয়াজ, আর আওয়াজটা আসছে উপর থেকে। বাড়িটির উপরে ওঠার 2টো সিঁড়ি সায়ন্তন দেখতে পায়। আপনি ভালো করে দেখে বলুন কোন সিঁড়িটি দিয়ে সায়ন্তনের ওঠা উচিত।
আমার মতে সায়ন্তনের ডান দিকের সিঁড়িটি বাছা উচিত। বাঁ দিকের সিঁড়িটির উপর প্রচুর পরিমাণে ধুলো পড়ে আছে। বোঝা যাচ্ছে অনেক দিন ওই সিঁড়িটি কেউ ব্যবহারই করেনি। করলে এত মোটা ধুলোর পরত পড়ে থাকার কথা নয়। ডান দিকের সিঁড়িটি তুলনামূলকভাবে বাঁ দিকের সিঁড়িটির থেকে অনেক পরিষ্কার। সিঁড়িটি দেখে অন্তত এটা বোঝা যাচ্ছে যে এটি দিয়ে লোক চলাচল হয়। এই প্রশ্নটির উত্তর আপনি কি ভেবেছিলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সায়ন্তন সিঁড়ি দিয়ে উঠে দেখে তার ছেলে আর স্ত্রীকে কেউ দড়ি দিয়ে বেঁধে রেখেছে। তাদের ঠিক পাশেই রয়েছে সায়ন্তনের অ্যাটাচি কেস, যাতে রয়েছে 20 লক্ষ টাকা, আর সামনে রয়েছে একটা টাইম বোম, যাতে 30 সেকেন্ডের টাইমার রয়েছে। অর্থাৎ 30 সেকেন্ড বাদেই টাইম বোমটা ব্লাস্ট করবে। 30 সেকেন্ডের মধ্যে দুজনের দড়ি কাটা প্রায় অসম্ভব। যে কোনো একজনকেই বা শুধুমাত্র টাকার ব্যক্তিকেই সায়ন্তন বাঁচাতে পারবে। এই অবস্থায় সায়ন্তন কি করবে? ঘরটিতে একটি জানলা আপনারা নিশ্চয়ই দেখেছেন। ওই জানলা দিয়ে যদি সায়ন্তন টাইম বোমটাকে ছুঁড়ে ফেলে দেয়, তাহলেই একমাত্র সায়ন্তন নিজের ছেলে আর স্ত্রী দুজনকেই বাঁচাতে পারবে। অ্যাটাচি কেসের টাকাও সায়ন্তন রক্ষা করতে পারবে। তবে নিজের স্ত্রী আর সন্তানের প্রাণের তুলনায় টাকার দাম খুবই কম। আপনি কি এই প্রশ্নটির উত্তর দিতে পেরেছিলেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার চলুন গতকালের প্রশ্নটির উত্তর দেওয়া যাক। প্রথম ছবিতে 3টি গাছ আছে, যাদের প্রত্যেকটির মাথায় একটি করে স্টার আছে। স্টার সমেত 3টি গাছের যোগফল 21 হলে স্টার সমেত একটি গাছ হবে 21/3 অর্থাৎ 7। পরের ছবিটিতে 2টি ষড়ভুজ এবং একটি স্টার সমেত গাছের যোগফল আছে 19, যেখানে আমরা জানি একটি স্টার সমেত গাছ হলো 7, অর্থাৎ 2টি ষড়ভুজের যোগফল হলো 12। তাই একটি ষড়ভুজ হলো 6। যেহেতু ষড়ভুজের 6টি বাহু, তাই বলা যেতেই পারে প্রতিটি ষড়ভুজের প্রতিটি বাহুর মান 1 করে। তৃতীয় ছবিতে রয়েছে একটি স্টার, একটি ষড়ভুজ এবং একটি স্টার সমেত গাছ। স্টার সমেত গাছ 7 আর ষড়ভুজ 6, অর্থাৎ শুধু স্টারটি হবে 15 বিয়োগ 13 অর্থাৎ 2। এখন আমরা পেলাম স্টার সমেত গাছ 7, শুধু স্টার 2, তাহলে শুধু গাছটি হবে 7 বিয়োগ 2 = 5। এবার উত্তরে আসা যাক। ছবিটিতে প্রথমে রয়েছে শুধু একটি গাছ অর্থাৎ 5, 2টি স্টার অর্থাৎ 2 যোগ 2 4 এবং একটি পঞ্চভুজ অর্থাৎ 5। তাই উত্তরটি হবে 5 যোগ 4 যোগ 5 = 14। আজকের এই পর্বের ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।